নিয়োগ দুর্নীতি মামলার রায়দানে রাতারাতি চাকরি খুঁজেছেন 25,000-এর বেশি শিক্ষক শিক্ষাকর্মী। ভোট আবহে রাতারাতি 25,000 সম্ভাব্য ভোটকর্মী কমে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উচ্চ আদালতের রায়ে চিন্তা বেড়েছে নির্বাচন কমিশনের। প্রশ্ন উঠছে, যাদের চাকরি গেল তারা কি ভোটের ডিউটি করতে রাজি হবেন? নির্বাচন কমিশনও কি তাদের দিয়ে ভোটের কাজ করাতে পারবেন? কারণ হাইকোর্টের নির্দেশের পর তারা তো আর সরকারি কর্মী থাকলেন না। তবে কমিশন সূত্রে খবর, ভোট করানোর মতো যথেষ্ট পরিমাণে ভোটকর্মী রিজার্ভে আছেন, তাই কোনো সমস্যা হবে না। এবারের ভোটের ডিউটিতে বেশ কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা থাকলেও আরও 20 থেকে 25% সংরক্ষিত ভোটকর্মী আছেন বলে জানায় কমিশন। যারা ভোটকর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু আমাদের মোট যে ভোটকর্মীরা থাকেন, যেটা যারা ভোট করতে যান, তার টোটাল আমাদের পোলিং স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে তার 120 অর্থাৎ 120% থেকে 125% নির্বাচন করা থাকে, অর্থাৎ বাছে রাখা থাকে, যাদের মধ্যে 20 to 25% রিজার্ভ থাকে। যে ঘটনার কথা আপনারা বলছেন, সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন, সেক্ষেত্রে রিজার্ভ থেকে তাদের রিপ্লেস করে দেওয়া হবে। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল কি শুধুই ভোট পর্বে প্রভাব ফেলবে, নাকি ভোট বাক্সেও প্রভাব ফেলবে তার সময় বলবে। বাংলার মুখ্যমন্ত্রী হাইকোর্টের রায়কে বেআইনি বলেছেন। এসএসসি চেয়ারম্যান সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। উচ্চ আদালত শীর্ষ আদালত করে নিয়োগ দুর্নীতির রায়। চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আর 2024-এর ভোট জল কতদূর গড়ায় তার উত্তর দেবে সময়। কমিশনের তরফে ভোটকর্মীর অভাবের প্রসঙ্গ একেবারে নস্যাৎ করে দেওয়া হলেও এখন দেখার বিষয়, প্রথম দফার নির্বাচনের পর দ্বিতীয় দফা বা তৃতীয় দফার জন্য যে সংখ্যক অতিরিক্ত বা সংরক্ষণ করা থাকে ভোটকর্মীদের, সেই পরিমাণ ভোটকর্মীদের দিয়ে ভোট করানো যায় কিনা। ক্যামেরায় সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।